আগের কথা। এক গ্রামে অনেক পুরনো একটি আম গাছ ছিল। সেই গাছের নিচ দিয়ে রাতের বেলা তো দূরে থাক, ভর দুপুর বেলাতেও কেউ যেতে চাইতো না, কারণ সেখানে এক দুষ্ট শাকচুন্নি বাস করত। আর সে সবাইকে অনেক ভয় দেখাতো। কিন্তু গ্রামে বানু নামে এক মধ্যবয়সী মহিলা ছিল। সে এসব কিছু বিশ্বাস করত না। একদিন দুপুরে গোসল শেষে সে জেদ করে সে গাছটির নিচে আসে এবং তার সুন্দর চুলগুলো শুকাতে থাকে। লোকজন শুধু শুধু এখানে আসতে ভয় পায়। কই, আমি তো এখানে এসে চুল শুকাচ্ছি, কোনো শাকচুন্নিকে তো দেখতে পেলাম না। কিন্তু বানু যেখানে বসে তার চুল শুকাচ্ছিল ঠিক তার পাশেই সেই শাকচুন্নিটা অদৃশ্য হয়ে ঘুমাচ্ছিল। তাই বানু তাকে দেখতে পায়নি। হঠাৎ বানুর চুলের বাড়ি লেগে শাকচুন্নির ঘুম ভেঙে যায়, আর এতে সে প্রচন্ড রেগে যায়। তোর সাহস তো কম না! এই সময় গাছের নিচ দিয়ে কেউ একা যাওয়ার সাহস করে না, আর তুই কিনা এখানে বসে চুল শুকাচ্ছিস, আবার চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভাঙিয়েছিস। দাঁড়া, আজ তোকে উচিত শিক্ষা দেব। দেখ তোর সাথে চুলের আমি কি অবস্থা করি। শাকচুন্নি এসব কথা বলছিল ঠিকই, কিন্তু মহিলাটি কিছুই শুনতে পাচ্ছিল না। সে মনের আনন্দে চুল শুকিয়ে সেখান থেকে গ্রামে চলে যায়, আর শাকচুন্নিও অদৃশ্য হয়ে তার পিছু পিছু আসতে থাকে। গ্রামে এসে বানর লোকজনকে গর্ব করে বলতে থাকে, আমার সাহস দেখেছো? তোমরা যে কাজটি করতে পারোনি সে কাজই আমি করে দেখিয়েছি। আমি তো কোনো শাকচুন্নিকে দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তুই মজা দেখ। এই বলে শাকচুন্নি সর্পে দেখা দেয় এবং প্রচন্ড বাতাসের সাথে বানর চুলগুলোকে জট লাগিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয়। বাতাসের কারণে বানর চুলের পরিবর্তনটা বুঝতে পারল না, কিন্তু সবাই এসব ঘটনা দেখতে পায় এবং ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বানু ভাবে বাতাসের কারণে তারা সবাই সেখান থেকে চলে যাচ্ছে। সেও তার বাড়ির দিকে চলে যায়। বাড়িতে আসার পর সে আয়নার সামনে দাঁড়ায় আর নিজের চুলের এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে, হায় হায় হায়, আমার এত সাথে সুন্দর চুলগুলো কার নজরে লেগে এমন হলো? আমি এখন কারোর সামনে মুখ দেখাতে পারবো না, কারোর সামনে যেতেও পারবো না। হায় প্রভু, এখন আমার কি হবে? আমার এত স্বাদের ঘুম তুই নষ্ট করেছিস, আবার গ্রামের লোকজনকে খুব বাহাদুরি দেখিয়েছিস। এখন থেকে আমি ছায়ার মতো তোর সাথে থাকবো। এই বলে শাকচুন্নি হাসতে হাসতে বানুর শরীরে প্রবেশ করে, আর বানুও কান্না ভুলে হাসতে থাকে। এদিকে বানর কৌশিক নামে এক ছেলে ছিল। সে বউকে নিয়ে বেড়াতে গিয়েছিল। সেদিনই রাতে তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখতে পায় বানু মাথায় ঘোমটা দিয়ে আছে। এটা দেখে তারা অবাক হলেও বিষয়টাকে তারা বেশি গুরুত্ব দিল না। এক সময় তারা সবাই খেতে বসলো, কিন্তু কৌশিক অবাক হয়ে লক্ষ্য করল যে মা প্রতিদিন ছেলে খেয়েছে কিনা তা জিজ্ঞেস না করে খেত না, সে কিনা আজ কাউকে জিজ্ঞেস না করেই দ্রুত খাওয়া শুরু করে দিয়েছে। ইস, কতদিন এরকম মজার আর সুস্বাদু খাবার খাইনি, আজ আমি সব খেয়ে ফেলবো। আহ, কি মজা! এই বলে বানু সবার খাবার একাই খেতে থাকে। মা, আপনি সব খাবার খেয়ে নিলে আমরা কি খাবো? ছেলের বউয়ের এই কথা শুনে বানু রেগে যায় এবং তাদের দিকে লাল চোখ করে তাকিয়ে থাকে। এই, তোদের খেতে হবে না। তোরা এতদিন খেয়ে খেয়ে শরীরে অনেক চর্বি জমিয়েছিস, বেশি খেলে মোটা হয়ে যাবি। তোরা এখন থেকে কম খাবি, আর তা না হলে আমি তোদের ঘাড় মটকে দেব। এই কথা শুনে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। রাত হলে তারা শুয়ে শুয়ে ভাবতে থাকে যে তাদের মায়ের কি হলো। বেড়াতে যাবার আগে তো মা একেবারে স্বাভাবিক ছিল, হঠাৎ করে কি এমন হলো যে মা এরকম আচরণ করছে। এই ভেবে ছেলে চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কৌশিক একজন প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, আমরা যখন বাড়িতে ছিলাম না তখন কি এখানে কিছু হয়েছিল? প্রতিবেশী লোকটি তখন একে একে সব ঘটনা খুলে বলে এবং দ্রুত সেখান থেকে চলে যায়। সেদিন রাতে কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে। বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ রাতে আমি শাশুড়ি মায়ের চুলের জটগুলো কেটে ফেলবো, তাহলে আমাদের ঘরে আবার শান্তি ফিরে আসবে।
রাত গভীর হওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে সে শাশুড়ি মায়ের চুলের জট কাটতে বের হলো। কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল, আর শব্দ আসছিল উঠোনে থাকা বড় আম গাছটা থেকে। সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দের উৎস কোথায়। এরপর সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখলো তার শাশুড়ি গাছের ডালে বসে পা ঝোলাচ্ছে আর হাসছে। আহ, কতদিন পর এত মজার খাবার খেলাম। না, আজকে আর বাইরে ঘুরতে যাব না, যাই হাটে গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে সে গাছ থেকে নেমে এলো এবং তার ঘরের দিকে চলে গেল। ইস, এই বিছানাটা নরম না, এই কৌশিকটা কোনো কাজেরই না। ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানাও এনে দেয় না। এসব বকবক করতে করতে বানু ঘুমিয়ে পড়ল। এদিকে শাশুড়ির এসব কাজ কারবার দেখে বউয়ের সন্দেহ আরো দৃঢ় হলো। সে নিশ্চিত তার শাশুড়ির উপরে কোনো শাকচুন্নি ভর করেছে। তাই সে ভাবল যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির চুলের জটগুলো কেটে দেওয়া দরকার, তাহলে শাকচুন্নির কাছ থেকে রক্ষা পাওয়া যাবে। এরপর সে শাশুড়ির ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় তার শাশুড়ি ঘুমিয়ে পড়েছে। সে আর দেরি না করে শাশুড়ির জট চুলগুলো কেটে দিল। সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, আহ আহ, তুই আমার চুল কেটে দিলি, তোর তো সাহস কম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বউ দৌড়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। শাকচুন্নি তখন শাশুড়ির শরীর ছেড়ে বের হয়ে এলো এবং পাশে থাকা কৌশিকের ঘরে গিয়ে তার শরীরে প্রবেশ করলো। এদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুন্নি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। ও তাই নাকি? তুই আমার মায়ের চুলের জটা কেটে ফেলেছিস, আর সেই কথা আবার আমার সামনে এসে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপর উঠে বসলো। কিন্তু এই বিছানাটা ছিল অনেক নরম ও তুলতুলে, তাই সে আরাম পেয়ে লাফাতে লাগলো। আহ, কি আরাম! এই বিছানাটা কত নরম! আজ থেকে আমি এই বিছানাতেই থাকবো। কিন্তু তোকে তো এখানে থাকতে দেওয়া যায় না। এই বলে সে বউকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল এবং নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আর বউ পড়ে গিয়ে ব্যথায় কাঁকিয়ে উঠল। আহ, মরে গেলাম রে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! শাকচুন্নি আমাকে মেরে ফেললো! এমন চিৎকার শুনে বানু দৌড়িয়ে এলো। কি হয়েছে বৌমা, কি হয়েছে তোমার? মা, আপনি ঠিক হয়ে গেছেন। আমি আপনার চুলের জট কেটে দিয়েছিলাম, তাই শাকচুন্নি আপনাকে ছেড়ে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর বলছে সে নাকি এখানেই থাকবে। ঠিক আছে, আজ রাতে তুমি আমার সাথেই থাকো, কাল সকালে না হয় একটা ব্যবস্থা করা যাবে। সকালে তারা একজন তান্ত্রিকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। অনেকদিন ধরে এই শাকচুনির কথাটা শুনছিলাম। ওর ভয়ে কেউ ওই এলাকা দিয়ে যায় না। এখন তো দেখছি তোমাদের ঘাড়ে এসে পড়েছে। ওর একটা ব্যবস্থা করতেই হয়। চলো তোমাদের বাড়িতে যাই। এরপর তারা সবাই কৌশিকের ঘরে চলে আসে। এই শাকচুন্নি, তুই এখানে কেন এসেছিস? আমি যেই আম গাছটায় থাকতাম, এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল। ওর চুল শুকানোর আর জায়গা ছিল না। চুল নিয়ে ওর অনেক অহংকার ছিল। চুল শুকাচ্ছিল ভালো কথা, কিন্তু চুল লাগিয়ে আমার ঘুম ভাঙালো কেন? তাই আমি ওর সাথে এখানে এসেছি। আমি এখন এই বাড়িতেই থাকবো, কোনোভাবেই এখান থেকে যাব না। ও, তুই তাহলে এখান থেকে যাবি না? আচ্ছা, দেখি কতক্ষণ তুই এখানে থাকতে পারিস। এই কথা বলে তান্ত্রিক কিছু মন্ত্র পড়ল এবং তাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করলো। আহ আহ, আর মারিস না, আর মারিস না। আমি এখান থেকে চলে যাব, আর ওই আম গাছ থেকেও কখনো নামবো না। না, তুই ওই আম গাছে না, তোকে এই গ্রাম ছেড়েই চিরদিনের মতো চলে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। দয়া করে আমাকে আর মারিস না। ওরে বাবা রে, মরে গেলাম রে! তান্ত্রিক ঝাড়ুপেটা বন্ধ করলো আর শাকচুন্নিও কৌশিকের দেহ থেকে বের হয়ে চলে গেল। এরপর সে ওই গ্রামে আর কোনোদিনও ফিরে আসেনি। আজকের গল্পটি এ পর্যন্তই।